أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কারা আসছেন? আবু তাহের হুজুর আসছি এবং নূর মোহাম্মদ আসছি। জি হুজুর, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটা রোগীর নাম ঠিকানা দিতেছি, খুব ভালোভাবে পরীক্ষা করবেন, করে দেখবেন এবং কিছু তথ্য জিজ্ঞাবো, এই তথ্যগুলো দিবেন, বুঝতে পারছেন? জি হুজুর। সঠিক তথ্য দিবেন। জোবায়েদা আক্তার অ্যানি, মা নার্গিস, বাবা আলমগীর, ঠিকানা ঢাকা খিলগাঁও। জোবায়েদা আক্তার অ্যানির কী কী সমস্যা আছে? আলগা জিন্নাতের সমস্যা না চালানকৃত জিন্নাতের সমস্যা, এই সমস্যাগুলো হয়েছে কিভাবে, কয়জন কবিরাজে ক্ষতি করে, কোত্থেকে ক্ষতিগুলো হয়েছে, সব কিছু জানাবেন। জি হুজুর। হ্যাঁ, ভালো করে দেখে আমার জানা। হুজুর, জি, রোগীর চালান জিন্নাতের সমস্যা এবং আশিক জিন্নাতের সমস্যা পাওয়া গেছে হুজুর। চালান জিন এবং আশিক জিন, জি বলেন কতজন আছে চালানে? চালানে আছে হুজুর 18,000 জিন। 18,000 জিন আছে। জি হুজুর। জি আর আশিক জিন, জি আশিক জিন্নাত আছে হুজুর 7 জন। 7 জন। জি 7 জন। তারা আত্মীয় স্বজন সহ 45 জন আছে হুজুর। আত্মীয় স্বজন সহ 45 জন। জি হুজুর। আচ্ছা, এই চালানগুলো আসছে কোথা থেকে? এই চালানগুলো আসছে হুজুর একজন কবিরাজ জি, চালান করে হুজুর। চালানগুলো করছে 4টা তাবিজের মাধ্যমে হুজুর তাবিজ এবং আছে। 2টা পুতুলের মাধ্যমে। জি একটা পুতুলে রুগীর পা থেকে মাথা পর্যন্ত পান দিয়েছে হুজুর জি সারা শরীরে। আরেকটা পুতুলে শুধু পায়ে বান দিয়ে রাখছে হুজুর। জি কয়টা বান আছে? 12টা বান আছে হুজুর, 6টা করে। 12টা বান। জি হুজুর। এই রোগীর সমস্যাগুলো কতদিন যাবত হচ্ছে? অনেক বছর যাবত হুজুর। এগুলো কি শরীরে হাজির হয়? জি হুজুর, জিন্নাতগুলো শরীরে হাজির হয়, চোখের সামনেও আসে হুজুর, চোখের সামনে কানে আসে? কানেও কথা বলে, আচ্ছা, স্বপ্নেও বিভিন্ন রূপ নিয়ে দেখা যায় ভয়ঙ্কর রূপে। ভয়ঙ্কর রূপে দেখাতে? জি হুজুর, বিভিন্ন বৈবিধ্যপূর্ণ স্বপ্ন দেখি। আচ্ছা, ওই আশিক জনগুলা কোন জায়গা থেকে আসছে? আশিক জিন্নাতগুলো আসছে হুজুর, রোগীর প্রথমে সমস্যা ছিল চালান জিন্নাতের। জি তো চালান জিন্নাতের চিকিৎসা নিতে গিয়ে যে চিকিৎসকের কাছে গিয়েছে হুজুর, জি সেই চিকিৎসকের এখান থেকে এই আশিক জিন্নাতগুলা আসছে হুজুর। চিকিৎসকের জিন তার উপর নজর দিছে হুজুর। চিকিৎসকের জিন। জি হুজুর। তো যে সমস্ত চিকিৎসকের কাছে গেছে অথবা চালান জিন্নাতের চিকিৎসা সাধারণত তুলারাশি লোক বসায় করা হয়। তো এরকম তুলারাশি বসানোর পরে কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? কোনো তুলারাশি তারে কোনো চালান চুলান দিছে, কোনো ক্ষতি করছে? তুলারাশি লোক নিজেই জিন হাজির কইরা কোনো চালান দিছে, তার কোনো ক্ষতি করছে?
জি হুজুর, ক্ষতি করছে হুজুর। ক্ষতি করছে? জি হুজুর, তাদের ক্ষতি করছে এবং বিভিন্ন বৈভীতিপূর্ণ কথাবার্তা তাকে বলছে রোগীকে। রোগীকে? জি হুজুর, এবং যে চিকিৎসক আছে হুজুর, জি। সেই চিকিৎসকও খারাপ নজর দিয়েছে রোগীর উপর। চিকিৎসকও দিছে? জি হুজুর। আর চিকিৎসক যে তুলারাশি বসাইতো, তুলারাশি জি, লোক? তোলারাশিও দিয়েছে হুজুর। আর চিকিৎসকের জিনও আসছে, তুলারাশির জিনও আসছে নাকি? জি হুজুর। 2 জায়গার তো নেই জিন আসছে? জি হুজুর। হুম। এছাড়াও প্রথম যেখান থেকে চালানটা আসছে জি। সেও ক্ষতি করছে 3 জায়গা থেকে হুজুর। 3 জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে? 3 জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কতজন ক্ষতি করে? এখন শত্রু কতজন আছে কিছু? এখন হুজুর 2 জন আছে। 2 জন? জি, একজন যে আগে থেকে ক্ষতি করতো সে, হুম। আরেকজন সে যে চিকিৎসকের কাছে গিয়েছে সে হুজুর। চিকিৎসক এখনো ক্ষতি করে না জি, ক্ষতি তুলারাশির করে। লোক যে আছে সে করে? তোলারাশি এখন করে না হুজুর, আগে করতো হুজুর। তুলারাশি আগে করতো, এখন করে না? জি না হুজুর। আর কবিরাজ একজনে করে? জি হুজুর, করে। কবিরাজ করার কারণ কি? খারাপ উদ্দেশ্য আছে হুজুর, রোগীর উপর নজর আছে হুজুর, খারাপ নজর আছে। আচ্ছা যাক, আমি বলবো যে সমস্যাগুলো হচ্ছে, এগুলা সমাধানের উপায় কি? কতদিন লাগবে? যারা এই ধরনের খারাপ নজর দিতেছে অথবা চালান দিতেছে, অথবা আলগা জিন, যে সমস্ত জিন হাজির হইয়া নানান কথাবার্তা বলে, তো ওরা যে কথাবার্তা বলতেছে এগুলো বন্ধ করা যাবে কিনা? আপনারা পারবেন কিনা? পারলে আমরা জানান, আর যে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমি না করে দেবো রোগীরে। জি হুজুর, কাজটা করে দেওয়া যাবে, সময় লাগবে। সময় লাগবে? জি, আচ্ছা। 7 দিনের মতো লাগবে হুজুর। 7 দিনের মতো? জি হুজুর। আচ্ছা, আমি রোগীর সাথে কথা বলবো, রোগীর গার্জিয়ানের সাথে কথা বলবো। আরেকটা হাজিরা দেখেন, হাফেজা বেগম, মা রোগীর নাম হাফেজা বেগম, মা রোসনারা বেগম, বাবা আব্দুর রফ, ঠিকানা নবীনগর, কৃষ্ণনগর, দৌলতপুর। জিনগত কোনো সমস্যা আছে কিনা? হাফেজা বেগম। হুজুর, জি। তার আলগা বদজিন্নাতের সমস্যা আছে হুজুর। বদজিন? জি, বদজিন তার খাবারের নজর দিছে হুজুর। খাবারের থেকে সে বাহিরে খাবার খেয়েছিল হুজুর, জি। ওখান থেকে জিন্নাতগুলো তাদের ধরছে হুজুর। তারা 5 জন হুজুর। 5 জন? জি, 5 জন, আত্মীয় স্বজন সহ 18 জন। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে হুজুর, রুগী পাগলামি করতেছে হুজুর, রোগীর শরীরে অস্থিরতা, জ্বালা যন্ত্রণা থাকে, রোগী কারো কথাবার্তা শুনতেছে না হুজুর, জি। এবং শরীরে, পেটে আর মাথায় ব্যথা হচ্ছে হুজুর। পেটে নজর আছে, জিনদের নজর আছে, জাদু আছে হুজুর। এরা শরীরে হাজির হয় অথবা চোখের সামনে দৃশ্যমান হয়? শরীরে হাজির হওয়ার রাস্তা করতেছে হুজুর। এরা দূর থেকে এরা ভর দেয়, কিন্তু কথাবার্তা বলতে পারে না। কথাবার্তা বলতে পারে না? জি না হুজুর। আচ্ছা, এই পূর্বে যে বলছেন, দূর থেকে ভর করে না? জি হুজুর। ভর করাতে পাকলামি আরো বেশি করে? জি। হুম। এটা সারানো যাবে? কয়দিন লাগবে এটা ব্যবস্থা দিলে? এটা হুজুর একদিনে করে দেওয়া যাবে হুজুর।
একদিনে করে দেওয়া যাবে? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা রোগী যেটা পূর্বে দেখছিলেন যে ভাই ডাক্তার এনি মা নার্গিস, ঠিকানা ঢাকা খিলগাঁও, তার প্রধানত সমস্যাগুলো কি হয়? রোগীর এখন বর্তমানে কি সমস্যা আছে? হুজুর রোগীর সমস্যা আছে হুজুর, রোগীর শরীরে জি। জিন হাজির হয়ে পাগলামি করে হুজুর, ভাঙচুর করে, বিভিন্ন বৈভূতিপূর্ণ কথাবার্তা বলে এবং তারা রোগীর শরীরে বিভিন্নভাবে আঘাত করে হুজুর। শরীরে আঘাত করে? জি, শরীরে আঘাত করে, বকাঝকা করে, হ্যাঁ। সংসারে অশান্তি সৃষ্টি করে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা আছে? জি হুজুর, অশান্তি আছে হুজুর, মিল মহব্বত কম হুজুর, কথাবার্তা শুনে না। আচ্ছা। আর মাথা থেকে পা পর্যন্ত কোনো সমস্যা আছে? জি কোথায় হুজুর, কোথায় রোগীর সমস্যা শরীরে হয়? চলাচল করে সে বুঝতে পারে এবং পায়ে যে হুম। বানগুলো দিয়ে রাখছে হুজুর, জি। বানের প্রভাবে তার হাঁটা চলা করতে কষ্ট হয় হুজুর, হ্যাঁ। পায়ে টান টান লাগে, পেটে টান টান লাগে হুজুর, মাথায় কোনো সমস্যা হয়? মাথায় জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা হয়। এই সমস্যাগুলো হচ্ছে। জি হুজুর। আর পেটে কোনো সমস্যা আছে? পেটে মাঝে মাঝে ব্যথা হয় হুজুর। মাঝে মাঝে ব্যথা হয়। জি হুজুর। আশিক জিনগুলো এখনো আছে, তাই তো? জি হুজুর, আছে হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরাত দেখেন। এটা দেখবেন দেশের বাইরের একটা হাজিরা, আমেরিকা নিউ ইয়র্ক, বিয়ার রোড, ঠিকানা মাইদা ইসলাম, মা মাহমুদা খানম, ঠিকানা আমেরিকা নিউ ইয়র্ক, বিয়ার রোড। তো এটা দেখতে হবে মাহিদা ইসলাম, সে তার পিতামাতার সাথে রাগ কইরা, কেন রাগ করলো এবং রাগ কইরা চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে, হ্যাঁ, তারা আনা যাবে কিনা এবং রাগ করার কারণ কি, কেন রাগ করলো? মাহিদা ইসলাম, মা মাহমুদা খানম, ঠিকানা আমেরিকা নিউ ইয়র্ক, বিয়ার রোড। হুজুর, জি। সে চলে যাওয়ার কারণ হচ্ছে হুজুর, তার বাবা মার কাছে সে একটা জিনিস আবদার করেছিল হুজুর। কিছু চাইছিল? জি, কিছু চাইছিল, সেটা দেয় নাই এবং জি। তারা তার সাথে রাগারাগি করছে। কথা কাটাকাটি হয়েছে? জি। তারপরে সে তার বন্ধু বান্ধবদের সাথে হুজুর এই কথাগুলা বলছে, বলার পরে তারা পরামর্শ দিছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। এরপরে তারা নিজেরাই তাকে খুঁজবে এবং নিজেরাই কি সেই জিনিস দিয়ে তারপরে তাকে ওখান থেকে আনবে। তো এই ঝামেলা জি হুজুর। এখন গেছে তো অনেকদিন হয়ে গেছে, আসতেছে না কেন? বাপ মা আনতে গেলেও আসে না? সে যেটা চায় হুজুর জি। সেটা পায় না, তার জন্য হুজুর। আসে না? জি হুজুর। ওখানে এইটা ব্যতীত তারা আনা যায় না, কোনো ব্যবস্থা নাই? এটা হুজুর আনার জন্য তদবির করলে জি। আসবে হুজুর। সম্ভাবনা আছে? জি, সম্ভাবনা আছে। আচ্ছা, আমি রোগীর গার্জেনের সাথে কথা বলবো। রোগীর গার্জেন যদি নিজে নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তার যে সন্তানের কি চাওয়া পাওয়া সেটা পূরণ করে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। যদি আনতে না পারেন সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা দিব। যদি আমাদের বলেন ব্যবস্থা দেওয়ার জন্য, অবশ্যই ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা দেখবেন। এটা স্বামী স্ত্রী এবং তার মেয়ে, তিনজনের একসাথে দেখবেন। মফিজুল ইসলাম, বাবা মৃত ইদ্রিস আলী, ঠিকানা গাজীপুর শ্রীপুর লেচু বাগান। তো মফিজুল ইসলাম ভাই, তার আয় উন্নতি বন্ধক আছে কিনা, হ্যাঁ, সব কিছু দেখবেন। এবং তার স্ত্রী পরে নাম দিতেছে, আগে মফিজুল ইসলামেরটা আগে দেখেন। বাবা মৃত ইদ্রিস আলী, ঠিকানা গাজীপুর শ্রীপুর লিচু বাগান। তার কোনো সমস্যা আছে কিনা, চালানি অথবা আলগা?
আয় উন্নতি বন্ধক আছে কিনা। জি হুজুর, তার আয় উন্নতি বন্ধক আছে হুজুর, চালানিভাবে বন্ধক করা আছে হুজুর, হ্যাঁ, তালা চাবির মাধ্যমে বন্ধক করা আছে হুজুর, তার আয় উন্নতি বন্ধক এবং জিনের মাধ্যমে বন্ধক করে দেওয়া হয়েছে হুজুর। এটা কি চালান জিন? জি, চালান জিন। হুম। কতজন জিন চালান আছে? 11 জন আছে হুজুর। 11 জন। এটা তালা চাবি এবং কিভাবে চালানটা করা হয়েছে? জিনগুলোকে হুজুর চালান করা হয়েছে তার নামের উপর। নামের উপর। জি, এবং কবিরাজ নিজে কাজ করেছে তালা চাবি দিয়ে। তালা চাবি দিয়ে। হ্যাঁ। জি হুজুর, জিনগুলা তাকে চিন্তা পেরেশানিতে রাখে, অস্থিরতার মধ্যে রাখে হুজুর, হুম। এবং সে দেখতেছে সে সামনের দিকে যাবে হুজুর, তখনই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন জিনগুলাই তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে হুজুর। তার শরীরে কিছু আছে সে বুঝতে পারে। বুঝতে পারে। জি হুজুর। অশান্তির ভিতরে থাকে। জি হুজুর। আর কি সমস্যা হয়? মাথা ধরে থাকে হুজুর, মাথা ব্যথা থাকে, মাথা ধরা হাত পা থাকে। জ্বালা পোড়া করে। এই সমস্যাগুলো হচ্ছে। জি হুজুর। যে তার স্ত্রী রীতা খাতুন, হ্যাঁ, মা জ্যোৎস্না বেগম, একই ঠিকানা, এবং তার মেয়ে মুশফিকা জাহান মিম, একই ঠিকানা। মুশফিকা জাহান মিম এবং তার আম্মা রীতা খাতুন, তাদের কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। তাদের কেউ কোনো কিছু করছে অথবা কোনো সমস্যা আছে? আলগা জিন, চালান জিন, আশিক জিন, কোনো বদ জিন, না এই ধরনের সমস্যা নাই? হুজুর, জি। তাদের উপর আলাদাভাবে কোনো ক্ষতি নেই, তবে তার উপর যে ক্ষতিগুলো করা হয়েছে, জি। যে জিনগুলো আসছে, জিনগুলা তার স্ত্রীকে এবং তার মেয়েকে হুজুর ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে, জাদু করে হুজুর, ওখান থেকে সমস্যা হয়। কি সমস্যাগুলো হয়? সমস্যা হয় হুজুর, ভয় পায়, ভয় তার পায়। স্ত্রী ভয় পায়, স্বপ্নে বিভিন্ন কিছু দেখে হুজুর, হুম। এবং শরীরে জ্বালা যন্ত্রণা হয়। এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, আর তার মেয়ে মুশফিকা জাহান মিম সেও হুজুর ভয় পায়, ভয় পায়। ভয় পায়, খাবার দাবার কম খায়, কথাবার্তা কম শোনে। এই সমস্যাগুলো হচ্ছে। জি। আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।